আল্লাহ বলেছে আমি যখন ডাকবো তখন আসবি। তুই মাঝখানে যে কাবাবে হাড্ডি না কি বলে তোর কে হতি বললে? মানে এদের ইমান কিরাম খালি বোঝো, এদের ইমান বোঝো। এরা আজান দেবা, এদের অত সময় আছে? মুসলমানদের আজান শুনে ঘুম ভাই রাত 1:30 বাজে। আমি নবীর মেম্বারে বসে বলছি, করোনা মহামারীর সময় রাত 1:30 বাজে পঞ্চায়েতে গিয়ে আদলা ইট বইসে দিয়ে। বুঝতে পারিনি? আরে ওই করোনার সময়, ওই সময় 2-3 বছর খুব অসুবিধা যায়নি। আর আমরা বক্তা লোক তো, আমার তো বিভিন্ন জায়গায় জলসার দাওয়াত হয় বিভিন্ন রাজ্যে। আর ওই সময় ওই করোনার ওই যে কাগজটা না দেখালি প্লেনের টিকিট দিচ্ছে না, মেলের টিকিট দিচ্ছে না। তাই বলি তো করতেই হবে, বাধ্য হয়ে যে দেশে বাস করি টিকা দিতে হবে। ওই কাগজটা না দিলে টিকিট দিচ্ছে না, তা কি করব? আমি ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গিয়ে ওই টিকাটা দিয়ে নিয়ে আসি। আল্লাহর কি রে বাপ, ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গিয়ে আমার চোখ ভুলু হয়ে গেছে, দেখি শুধু আদলা ইট বসে। এইসব কি মারামারি টারামারি হলো নাকি? আর আমাদের কালিকাবাদ অঞ্চল খুব গরম এলাকা, জানেন তো। আমি বলি কোনো মারামারি টারামারি হলো নাকি রে বাবা? আমি তো বুঝতে পারি। একজন এসে বলতে ও কারিমুল্লাহ ভাই, বুঝতে পারিনি। আর না বলে ও তো সব রাত 1:30টার সময় এসে আল্লাহর ওলিরা সব লাইন দিয়ে গেছে। খোদার কসম, এরা করোনার ভয়ে রাত 1:30টায় উঠে পঞ্চায়েতে লাইন দেয়। আরে মুসলমানের বাচ্চা, রাত 1:30টার সময় উঠে তুমি যদি ওযু বানিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে, হে মালিক ভয় যদি করতে হয় তোকে করব, মালিক করোনাকে ভয় করি না, করোনার মালিককে ভয় করি। খোদার কসম ভয় করবে করোনার মালিককে, করোনা তোমার বাল সোজা করতে পারবে না। কিন্তু বর্তমান মুসলমান এরা সব জিনিসের ভয় করে, আল্লাহকে ভয়। এই মাদ্রাসার জলসা আমি একটা হাদিস বলি শোনেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে। আমার চাচা বলছে ইমাম আবু হানিফার মতে যারা স্ব-ইচ্ছায় নামাজকে ইনকার করে দেয় ওরা কাফের হয়ে যায়। অপর এক হাদিসে এসছে যারা নামাজ পড়ে না ওরা শিরিক করে। কি করে? কি করে? আপনাদের মনে কি ওয়াজ শোনেন? মৌলবীদের জিজ্ঞেস করতে পারেন না? খালি যে মৌলবী যা বলবে গাল হাঁ করে শোনেন, কেন জিজ্ঞেস করবেন যে শিরিকটা হলো কি? আমি কি আল্লাহর মানি না? আমি কি ঠাকুর পূজা করি? তা শিরিক হলো? আরে বুঝিয়ে বলতে হবে না? হবে না? শোনেন, আমি মুসলমানের বাচ্চা, আমি নামাজ বলো নামাজ পড়ি না, কিন্তু আমি দুর্গা পুজো, কথা বলে না এরা, আমি দুর্গা পুজো করি না, ঠাকুরের কাছে মাথা নত করি না, আর আল্লাহর মসজিদে করি না। তা তুই মালটা কি রে? তো ধরবো কোন খাতা? মধ্যগা খাতায় না মেগা খাতা? তো হিজড়ের খাতায় নাম উঠে গেল। কথা বুঝছো না? বুঝছো না? আমি কালী পুজো করি না, কিন্তু নামাজও মানে ভগবানেরও মানি না, আল্লাহরও পরোয়া বলো বলো করি না। এই যুবক ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম মসজিদ মুখ হোক, নামাজ ও মানুষকে মানুষ বানাই। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলুন। নামাজ ও মানুষকে মানুষ বানায়। আচ্ছা, নামাজের কথা যখন বলছি একটুখানি ডিবে ঢুকবো এভাবে, একটুখানি আপনাদের কি অসুবিধা হচ্ছে না? একবার তকবীর দেবো, তকবীর সবাই বললি দেবো, নইলি দেবো। এই পিছনের ছেলেরা দেবো, ও সব না, ওরা তো সব আগুন হয়ে আসবে। কই আওয়াজ দাও তো, না রে তাকবীর। থাক বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো আওয়াজ দে, দেখ যেন আমসা হাগা হয়েছে। আল্লাহর নামে আওয়াজ দেবে, শয়তানের মাথা তার কেটে যাবে। রানাঘাটার বাঘের বাচ্চারা সব রেগে গেছে, পালা পালা
ধরলি ধুলো করে দেবে। এইরাম আওয়াজ দাও না, নারে তাকবীর। হয় না, হয় না। এ বাবু, আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, তোমরা জানো না। আমার উপরটা দেখছো, আমার ভিতর দেখছো না। আল্লাহ আওয়াজ বের করছে কিরাম জানেন? খোদার কসম, নবীর মেম্বরে বসে বলছি, আল্লাহ বলাচ্ছে। আল্লাহ, আপনারা জানেন না, আজকের 20 দিন আমার গলায় এত বড় টিউমার হয়েছে, এত বড় টিউমার অবস্থায় ওয়াজ করছি। টিউমার বুঝতে পারছো? যদি এক্ষুনি ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছো? দেখবেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে, আমার যে কোনো দিন অপারেশন করতে হবে। আমি শুধু ডাক্তারের অনুরোধ করে বললাম, স্যার, বাংলার অলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমি গিয়ে মুখটা দেখিয়ে আসি, তাতে যদি আমার মৃত্যু হয় হবে। খোদার কসম, কলকাতার অ্যাপোলো হসপিটাল, পিজি হসপিটাল থেকে আমার বলেছে ওষুধে ও লাভ হবে না, যে কোনো দিন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। টিউমারটা এত বড় আকার নিয়েছে। খোদার কসম, আজকের আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আপনারা ইউটিউবে যারা আমার শুনেছেন, আমার মা নেই, আপনারা জানেন। আমি যেদিন হয়েছি আমার মা সেদিনই মরে গেছে। খোদার কসম, আমার দাইমারা বেঁচে আছে, তারা বলে, কারিমুল্লাহ, তোর মা যে তোকে দেখবে ওসব করে, যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি, সে সুযোগ আল্লাহ দেয়নি। তোর যে একবার বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 27-28 বছর বয়স, আমার জীবনে কোনোদিন আমার মার কথা মনে পড়েনি। আরে মনে পড়বে কি? আমি জীবনে তার চোখে দেখিনি, তার স্তনের দুধ খাইনি। কিন্তু খোদার কসম, এই যুবক ছেলেরা, মা কারে বলে আমি এই 20 দিনে বুঝতে পারছি। আজকের আমার জান্নাত যদি বেঁচে থাকতো, আমি জলসায় বেরোতুম, আর আমার মা হাত তুলে বলতো, আল্লাহ, মুসার মা যারা মুসার জন্য দোয়া করতো, আমি কারিমুল্লাহর মা দোয়া করছি, আমার বাচ্চাটা হকের আওয়াজ, আমার বাচ্চাটা ইসলামের প্রচারে আছে, আমার বেটাকে তুমি ক্যান্সার দিও না। খোদার কসম, দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ছেলেরা, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আরে পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা। খোদার কসম, বিশ্ব নবী বলে যাচ্ছেন, বাপ হলো জিন্দা কাবা, মা হলো মদিনা। এই রকম বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার উপরে অভদ্র আচরণ করো না। বুঝবে খালা বেলা হলে বাপ যখন মরে যাবে। আজকের বাপটা খারাপ তো, বয়স্ক বাপ খিটখিট করে। খোদার কসম, যেদিন হারিয়ে যাবে 1000 বার বাপ বাপ বলে ডাকলে বাবার ডাকের সাড়া দেবে না, কবর থেকে উঠবে না। হে রানাঘাটার মুসলমান, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে যদি রাজি করতে চাস, বাপকে রাজি কর। নবীকে যদি রাজি করতে চাস, মাকে রাজি কর। যার উপরে মা রাজি, তার উপরে মদিনা ওয়ালা রাজি। যার উপরে বাপ রাজি, তার উপরে আমার আরশের মালিক আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলো। আব্বা, এই যে মাদ্রাসা, নবীর ঘর, এই শোনে, আমরা কিন্তু মাদ্রাসাতে পড়ে বেইনি। আরে হ্যাঁ, না না, আমরা মাদ্রাসায় পড়িছি না পড়িনি। তবে আমার মুফতি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি এসে শুনলাম যে আমার মা, আমার সোনামণি বোনেদের এখন কত মেয়ে থাকে? প্রায় 150 জন। আর মুফতি সাহেব একটা জিনিস ভালো করেছে, এদের আরবির সাথে সাথে স্কুলেরও ব্যবস্থা করে দিয়েছে, মানে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারে। এটা দারুণ জিনিস। এই দেখেন, আমাদের মৌলবীদের অন্ধ হলে হবে না,
শোনেন, গোঁড়ামি করলে হবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কাঁচের গেলাস নয়। একজন মহিলা যদি স্কুলে যায় তার ঈমান চলে যাবে? কথা বল, ইসলাম বারণ করেছে যে ও মূর্খ হয়ে ঘরে বসে থাক? ইসলাম বলে দিয়েছে? খবরদার, এই বাবু, ফতোয়াবাজি মৌলবি হবে না। আমি তো অনেক জলসায় যুবকদের বলে আসি,